চিংড়ি মাছের এই রেসিপিটা যদি বাড়িতে বানান তাহলে এক মুঠো চাল বেশি নেবেন বন্ধুরা। অসাধারণ হয়েছিল খেতে। এই অসাধারণ স্বাদের এই চিংড়ি মাছের রেসিপিটা অনুষ্ঠান বাড়ির চিংড়ি মাছের মালাইকারিকেও হার মানিয়ে দেবে। ছবির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। আর এই চিংড়িগুলো কেটে মাথা থেকে ময়লা বের করে পরিষ্কার করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমার সাথে থাকুন বন্ধুরা, ফুল ওয়াচ করে দেবেন। আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মাছের মধ্যে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এই রেসিপিটা সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। প্লিজ বন্ধুরা, লাইক দিতে কেউ ভুল করবেন না। রেসিপিটা বানানোর জন্য গ্যাসের ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আর প্যানের মধ্যে দেব সরিষার তেল। সরষের তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এখন মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি 20 সেকেন্ডের মতো এক পিঠ ভেজে অপর পিঠটা উল্টে দেব। বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যাবে বন্ধুরা। আর এই দেখুন, হালকা করে মাছটা ভেজে নিতে হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নেব। একবার হলেও বাড়িতে এই চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা। মাছগুলো ঠিক এইরকমভাবে হালকা ভেজে নিয়েছি। তেল থেকে সব মাছ আমি উঠিয়ে নেব। বেশি কড়া করে চিংড়ি মাছ কোনো সময় ভাজা যাবে না। যে কোনো রেসিপিতে চিংড়ি মাছটা হালকা ভেজে নিতে হবে। মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে ফোড়নে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ। অনেকটাই তেল আছে বন্ধুরা, তাই আমি এক্সট্রা তেল দেব না। এখানে আমি একটা মশলা পেস্ট করে নেব। দিয়েছি 1 চামচ কালো সর্ষে। আমি এখানে 5টা কাজু দেব। মাঝার সাইজের 2টো পেঁয়াজ, 5টা বড় সাইজের কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো এমনি ঝাল আছে। দিয়েছি 5 কোয়া রসুন, অল্প কিছুটা আদা, একটা টমেটো, অল্প একটু জল দিয়ে এটা আমি মিহি পেস্ট করে নেব। আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দেব। ব্লেন্ডার ধুয়ে একটু জল দেব। তেলের মধ্যে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। আর আমি একটু লবণ দিয়েছি বন্ধুরা। মশলাটা তেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দিয়েছি বন্ধুরা। আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার যে পরিমাণ ঝাল আছে ওই ঝালই
আমার রান্নাটা হয়ে যাবে। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি আরও একটু লবণ দেব, লবণ আগে অল্প পরিমাণে দেওয়া আছে। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি একটা গোটা নারকেলের যে দুধটা বের করে রেখেছি ওই দুধটা কিছুটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বাকি দুধটাও দিয়ে দেব। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে গ্রেভিটা আমি ফুটার অপেক্ষায় থাকবো। বাকি যে দুধটা আছে নারকেলের, আমি এখানে পুরোটাই নারকেলের দুধ দিয়েই রেসিপিটা বানাচ্ছি। জল বা অন্য কোনো দুধ ব্যবহার করব না। গ্রেভি ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব বন্ধুরা। বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু মাছটা ভাজা আছে, মশলাটাও ভালোভাবে কষা আছে। এভাবে 2 মিনিট জাল করে নেব বন্ধুরা। এখন আমি দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর রান্নাটা কত সুন্দর হয়েছে, মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, সব গোটা গোটাই আছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। সত্যি বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির চিংড়ি মাছের মালাইকারিকেও হার মানিয়ে দেবে আমার এই চিংড়ি মাছের রেসিপি। একবার নাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিট পর এসে সার্ভ করব। 2 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে।